বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে আজ শনিবার বিকেলে শহরের সূত্রাপুর সেন্ট্রাল ঈদগাহ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও উপজেলা নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার স্থায়ী সরকার নয়, সুনির্দিষ্ট দায়িত্ব পালন করে তাকে চলে যেতে হবে। তার একটা সুনির্দিষ্ট দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করে তাকে চলে যেতে হবে। জনগণ স্থায়ী সরকার। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আসিফের কথা শুনে দেশ পরিচালনা করলে সেই দেশ ভালো মতো চলবে না। এছাড়াও সমাবেশে বক্তারা তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং তাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। সমাবেশে আসা নেতাকর্মীরা দ্রুত নির্বাচনের দাবি তোলেন। আমরা চাই খুব তাড়াতাড়ি নির্বাচন দিবেন, দেশে শান্তি আসবে, আমরা এটাই চাই। নির্বাচন দেওয়া তাদের জন্য দরকার, কারণ একটা জাতীয় সরকার ছাড়া এদেশের মানুষ কখনো একটা সার্থক হতে পারবে না এবং তাদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। এর আগে বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ স্থলে আসতে থাকেন রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। প্রয়োজনীয় সংস্কার করে দেশের স্বার্থে দ্রুত নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, এমনটাই প্রত্যাশা তারুণ্যের সমাবেশে আসা সকলের। রাহেনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।